তো ফতোয়া দিলেন যে আলীর আগে মাওলা বলা যাবে না, তা আলীর থেকে তো আপনার মর্যাদা বেশি বুঝি, তাই আগে আপনাকে মাওলানা বলে ডাকতে হবে? সাংঘাতিক ব্যাপার, গন্ডমূর্খের দল। দরুদ শরীফ পড়লাম না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে মাওলা? মুহাম্মদ মাওলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে নবীর আওলাদরাও মাওলা, শুধু আলী মাওলা নয়, কিয়ামত পর্যন্ত যেখানে নবী পাকের আওলাদরা থাকবে তারাও মাওলা। এই কালো আহলে বায়তের কাছে যাচ্ছেন আমার নবী, সুখবর দেখুন কিরকম। ভাই কালো চাদর নকশাওয়ালা, একটু মাঝে মাঝে নকশা আছে, রুম থেকে এসেছিল, নবীর জন্য তোফা পাঠিয়েছেন। সেই কালো চাদর, আজকে কালো দেখেও তো অনেকে একটু কি করে, নফরত করে। ও শিয়া বলে, কালো হলে যদি শিয়া হয় তাহলে কাবার উপরেও তো কালো গেলাপ চাপানো আছে, তাহলে কাবাটাও শিয়া। মাথা ঠোকনা ছেড়ে দাও, মাথা ঘুরিয়ে দাও। হ্যাঁ, মাথা ঘুরিয়ে দাও। আল্লাহ নবী যখনই আলম পাক দিয়েছেন, মাওলা আলীকে ঝান্ডা দিয়েছেন যুদ্ধের জন্য, কালো দিয়েছেন ঝান্ডা। এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যারা সঙ্গী হয়ে যাবেন, তারা 80টা দল কালো ঝান্ডা নিয়ে যাবে, সঙ্গী হবে না। ভাই না জেনে অমন টমন বলো না। কালো হলে যদি শিয়া হয়, মাথার চুল কালো, চোখের পাপড়ি কালো, এগুলো ফেলে দিয়ে নেড়া হয়ে যাও, কেউ শিয়া বলবে না। কি সব ফতোয়া, কোথায় লেখা আছে কালো হলে শিয়া? আর শিয়াটা কি? শিয়া বলে কাকে? এই শিয়া বলতে গিয়ে তুমি দাঁড়াবে না, তোমাকে জবাব দিতে হবে না? যে শিয়া বলতো যারা, তারা কিয়ামতের দিনে দেখবে যে কারা পারাপার হচ্ছে। আমি আজকের বর্তমান শিয়ার কথা বলছি না, কারণ বর্তমান শিয়া আলাদা, এরা হচ্ছে ইরানি কারেন্সি শিয়া। আর প্রকৃতপক্ষে শিয়া তারা যারা নবী পাকের ইত্তেবা করে, এরা হলো শিয়া। শিয়া মানে অনুসারী, অনুগামী। হ্যাঁ, জানে না, ফতোয়া দিচ্ছে শিয়া মানে। আরে ডিকশনারির লোগাত থেকে বের করে দেখো, তোমার পছন্দ মতো ডিকশনারি দেখো, লোগাত দেখো, অভিধান দেখো। শিয়া মানেটা কি? শিয়া মানে দল, শিয়া মানে পার্টি, শিয়া মানে জামাত, শিয়া মানে মজমা, শিয়া মানে অনুকরণ, শিয়া মানে অনুসারী, শিয়া মানে আনুগত্য। তো ভাই আমি তো বাপের আনুগত্য করি, তাহলে আমি বাপের শিয়া। যে ইমামের পিছনে মুক্তাদি আনুগত্য করে, তাহলে মুক্তাদিরা শিয়া। আসলকে না দেখে নকলকে ইসলাম ধরেছে। হাসার কথা নাই, এই হচ্ছে অবস্থা আমাদের। আসলের মূল জায়গায় যাচ্ছি না আমরা। এটা চিহ্নিত করো। কি চিহ্নিত করো? বা যে কোনো, ভাই কোরআন একটা, এক ইসলাম, এক কোরআন, ফিরকা 73টা। তাহলে কোরআন তো 73 করে না, আল্লাহ তো 73 করে না, নবীও তো 73 করে না। তাহলে করেছে কে? কোরআন যারা জানে, তাহলে মোল্লারা জানে, তাহলে মোল্লারা 73 করেছে। বা যে কোনো একজন মৌলবীকে আমি একদম চিহ্নিতকরণ করে নিয়েছি, মোল্লা যা বলবে ওই দোকানে সব পাওয়া যাবে। জবাব দিতে পারে না আজও। আর আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত 72 ফিরকা আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না, একমাত্র আলীওয়ালা ছাড়া। তাও আবার সব নয়, পাক্কা শিয়ারাও নয়, শিয়ারাও নয়। শিয়ারা কিতাব দেখে আহলে বায়াত মানে, আর আমরা সিনাই আহলে বায়াত মানি। তো পাতাটা কোথাও গাছ আছে, কেতাবে ছাপা দিয়েছে, এই গাছে এই ফল সেই ফলের বয়ান করে, আর আমরা গাছ ধরেছি, গাছ রোপণ করা দেখেছি, সেই গাছের ফল স্বয়ং ব্যবহার করি। তফাৎ এতটা, কারণ শিয়াদের সঙ্গে আমাদের তফাৎ এতটা, আমরা টাটকা গাছের ফল খাই, আর ওরা বইয়ের ছাপা গাছের ফল দেখে। বক্তব্যের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা হয়তো বিভিন্ন রকমের বক্তব্য শুনেছি। একটা কথা ভালো করে বুঝে রাখবেন, আমি যে রুটে চলছি ওই রুট ছাড়া আর যে রুট নেই, বা ওই রুট ছাড়া আরো কোনো সহজ সরল রুট থাকতে পারে, সেটা হয়তো যারা জানে না তারা জানবে এটাই ঠিক। কিন্তু যারা জানে তারা বলবে যে রুটে ওরা চলছে ঠিক না, আমাদের ঠিক। প্রত্যেক ব্যক্তি যে রুটে চলছে
সে তার নিজের রুটটাকেই ভালো মনে করে। যদি কেউ মনে করতো যে আমি যে পথে চলছি, যে ফিরকায় চলছি এটাই বেঠিক, তাহলে সে সেটাই থাকতো না। কারণ এখন ভালো আর মন্দ কোনো রকম আমরা বোঝার চেষ্টা করিনি, একটাই বুঝে নিয়েছি, বাস জান্নাতে যাব কেমন করে, জান্নাতে যাওয়ার টিকিট কোথায় পাবো। জান্নাত আর হুর যাদের দিমাগে ঢুকে গেছে তাদের কাছে হাকিকতের কথা, হাকিকতের কালাম মোটেই কানে ঢুকবে না, শুনলেও এড়িয়ে যাবে যে উনি যে হাকিকত বলুক না কেন, যদি ওটা ধরে নিই তাহলে আমরা যে এতদিন ধরে শুনে এসেছি এটা করলে জান্নাতে যাব, অতএব লাস্টে জান্নাতটাই পাবো না, অতএব হাকিকত থাক ওদিকে, জান্নাত যেটা যাব আমরা সেই রুট ধরবো। তো এইরকম ব্যক্তিদের, এরকম সামিন শ্রোতা মণ্ডলী, ভদ্র মহোদয়গণ যারা আছেন, তাদের জন্য আমার ওয়াজ নয়। যারা গোঁড়ামি করে বলবে যে আমি জান্নাত জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়ার, হুর গেলমান খুবসুরত বাগ বাগিচা পাওয়ার জন্য যে এতদিন ধরে পড়ে আছি, আর এখন জীবনে যা শুনিনি তার যদি কোনো বিপরীত শুনি তাহলে তো আমি জান্নাত পাবো না। তবে জান্নাত যেখানে পাবো সেই রুটে থাকবো, যে যাই বলুক না কেন ও হক হলেও আমি মানবো না ভাই, তার জন্য আমার ওয়াজ নয়, মাফ করবেন। আর আমি আমার বাবার পকেট থেকে বা নিজের তরফ থেকে কোনো কথা নেই, আমি আমার কথা শোনাতে আসি না। আমার বাপদাদা 14 পুরুষের গল্প কথা, কল্প কাহিনী, কল্প কথা, ওই গল্পের গুরু গাছে চড়ে ওইসব কথা শোনাতে আসি না। মাওলা পাকের সাদকাতে উনি এনাদের চেয়েছেন, এনাদের মস্তিষ্ক দিয়ে আমাকে চেয়েছেন, একের পর এক একটা মাধ্যম, উপায়, ওসিলার দ্বারাই হয়, তাই চেয়েছেন, এখানে এসেছি। আমি আপনাদের মেহমান অতিথি, আপনারা আমার মেজমান, অতএব মেজমানের কাজ এটাই যে মেহমান এলে তার স্বাগত করা, মেহমান এলে তার ভালোভাবে পরিবেশন করা, এবং সেই মেহমান যদি রুট ব্যতীত কোনো খারাপ মন্তব্য বা খারাপ কথা বলে তাহলে নিঃসন্দেহে মেজমান প্রশ্ন করার অথরিটি আছেই, যে আপনি কেমন অতিথি, কেমন লোক, কেমন মেহমান যে আপনি এই ধরনের কথা বলছেন, অবশ্যই বলার আছে। তো আজকের বক্তব্য আমার থাকবে কোরআন ও হাদিসের আলোকে, এর বাইরে আমি আদৌ যাব না। তবে কোরআন ও হাদিসের আলোকে যে বক্তব্য দেবো, আল্লাহ পাক কোরআন পাকে নেগেটিভ আর পজিটিভ তারে খণ্ড খণ্ড, এমনকি মশার ডানার সমতুল্য হলেও উপমা দিয়ে আল্লাহ বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন। উদাহরণটা কি কাজে? উদাহরণ এই কাজে যে আগে আমি ফটো দেখব, তারপর অরিজিনাল দেখব। কেন? অরিজিনাল দেখতে গিয়ে অযথা তার 2, 5, 10 হাজার টাকা খরচা হবে, আর দেখতে গিয়ে পছন্দ হলো না, অতএব ফটোটা দেখে নি, তাহলে নাক, সুরত, লম্বা, হাইট, মোটা, তাজা এটা দেখে নেবো, তারপরে ফর্সা না কালো সেটা সামনে গিয়ে দেখবো। এই যে নকলটা দেখলাম এটা উদাহরণ। তো উদাহরণ সত্যকে স্টাবলিশ করে, প্রতিষ্ঠিত করে। উদাহরণ যারা সহজে বোঝে না, সহজ তাদেরকে উদাহরণ দিয়ে বোঝায়। তো সেই রকম কোরআন ও হাদিসের আলোকে আজকের বক্তব্য ইনশাল্লাহ থাকবে, এবং তার সঙ্গে মান্তিক, হিকমত, লজিক, দর্শন মূলক কিছু কথা থাকবে। দলিলের উপরে, বিনা দলিলে আমি কথা বলি না, কারণ আমি হলাম আমার মুর্শিদের কদমের ধুলির বদলতে বিপ্লবী বক্তা, নাহকের বিরুদ্ধে জিহাদি বক্তা, সত্যকে উদ্ঘাটন করা এবং মিথ্যাকে ডুবিয়ে দেওয়া, মিথ্যাকে দূরীভূত করা কোরআন ও হাদিসের আলোকে, এই হচ্ছে আমার বক্তব্য। নবী মুহাম্মদকে ইসলাম নামতে, মুসলমান নামতে, মুমিন নামতে সবাই মানে, কিন্তু 57টা মুসলিম রাষ্ট্র মানে। আমাদের মুসলিম রাষ্ট্র কটা? 57টা। কত? 57টা। ভুল হতে পারে আমার, কবে কি পড়েছি ভৌগোলিক মনে থাকে। যেমন তাহলে 57টা রাষ্ট্র মানে, কিন্তু নবী বলেননি যে আমি 57টা রাষ্ট্রের নবী। গৌর, একটু গৌর করবেন, একটু ফলো করবেন, হেঁটে।
আমার নবী পাক বলেননি যে 57টা রাষ্ট্র আমাকে মানে, মুসলিম রাষ্ট্র, তো আমি 57টা রাষ্ট্রের নবী। আমার নবী বলেননি, আমার আল্লাহ তার নবী পাকের পক্ষ হয়ে বলে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমার নবী সারা জাহানের নবী। আমার নবী কে আমি প্রেরণ করি নাই ইল্লা রাহমাতাল আলামিন, কিন্তু সারা জাহানের রহমত, রহমত ব্যতীত আর কিচ্ছু করে পাঠায়নি, তিনি রহমত দাতা। তাহলে মুমিন হলো নবী পাক দয়া করছেন, রহমত মানে দয়া। আর খ্রিস্টান ইহুদি নাসারা হলেও দয়া করছেন, ঠিক না বে ঠিক? তো রহমান আল্লাহ পাকের নামের সাথে যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান মানে দয়া, রহিম মানে দয়ালু, কতটা তফাৎ। লোকটা বড় দয়ালু, লোকটার খুব বিরাট দয়া, তফাৎ কতটা? ওজনে একই না? ওজনটা কতটা তফাৎ হবে? যারা শিক্ষিত সাহিত্যিক জ্ঞানে ভূষিত আছেন, জানি না, আমি অত বড় সাহিত্যিক নয়, আমার কাছে সব লেখাপড়া শিক্ষিত জ্ঞানীগুণীরা আছেন, আমি আপনাদের মতো অত জ্ঞানীগুণী নয়। তাহলে আপনি স্টেজে উঠেছেন কেন? এটা আমার মহান নবী পাকের দান, মওলা আলী পাকের দান, আহলে বাইত রাসূলের দান, আইম্মায়ে তাহরিনের দান, খাজা গরিব নওয়াজের দান, আর সেই আওলাদে খাজা আমার মুর্শিদ সদরুদ্দিন আহমদ চিশতি চেরাগে মারফত মাদাজিল্লাহুল আলিয়ার দান। আরবের লোকেরা জিজ্ঞেস করেছিল, মোহাম্মদ তো স্কুলে যায় না, মক্তবে যায় না, মাদ্রাসায় যায় না, ইউনিভার্সিটি যায় না, লেখাপড়া শেখে না, ও আবার কি নবী? তো আজকের মোল্লারাও বলবে ও তো কিছু জানে না, ও আবার কি বক্তা। তো সেই যুগের কথা আজকেরও আছে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? শিক্ষিত জ্ঞানীগুণী ভাইরা আছেন, মা বোনরা আছেন, পর্দান আছেন। তো আমার কথা হচ্ছে, প্রেম নবী পাকের সুন্নাত সব থেকে বড় সুন্নাত। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে দাবি করি না, সব থেকে বড় আহলে সুন্নাত তাকে বলে সে জাতি বিবাদ করবে না, কাফের মুশরিক দেখবে না, মানুষ নামতেই সে তাকে তার সঙ্গে সৎ ব্যবহার করবে। সর্বপ্রথম মানুষ হওয়া। 5 ওয়াক্ত নামাজ কি দরকার ছিল? বসে বসে পড়লে হবে না। বাড়িতে একা পড়লে 1 গুণ, মসজিদে গেলে 27 গুণ। কি জন্য? মসজিদে নামাজ পড়তে গেলে 27 গুণ, বাড়িতে একাকি পড়লে 1 গুণ। আচ্ছা, ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিয়ে দিলাম, আমার তো টেনশন মিটে গেল। ইক্তেদায় তো বিহাজের ইমাম, আমি যে ইমামের পেছনে আছি ওনারই আমি ইক্তেদা অনুসরণ করব। তাহলে আমাকে কোরআন পড়তে হচ্ছে না, সূরা ফাতিহাও পড়তে হচ্ছে না, কি কতগুলো কাজে আমাকে হালকা করে দেওয়া হয়েছে। জি, অনেক মশলায় তো আছে যে আসরের নামাজ ইমাম কি পড়ছে তুমি জানো না, ইমাম যা পড়ছে বাস দায়িত্ব দিয়ে দিচ্ছি উনি কি পড়ছেন। কিন্তু মুক্তাদি তো পড়ে না, মুক্তাদি অপেক্ষায় আছে কখন তাকবীর দেবে। আল্লাহু আকবার, ঠিক আছে না? তাহলে যে মুক্তাদি সম্পূর্ণ ইমামের উপরে দায়িত্ব দিয়ে দিল, সেখানে 27 গুণ, আর বাড়িতে কারো দায়িত্ব দিলাম না, সব দায়িত্ব নিজে নিলাম, এখানে 1 গুণ। তাহলে বেশি যে কাজ করছে সম্পূর্ণ নিজে দায়িত্ব নিয়ে, এ পাচ্ছি 1। কিছু বলছি? এ ছেলেরা, চেয়ারে বসে কি আপোষে বন্ধু বান্ধব কথা বলার জন্য? কথা বলবে না। যদি কথা বলা দরকার হয় যাও সাইডে চলে যাও। আর ইমামের উপরে দায়িত্ব যখন দিয়ে দিলাম, আমার ঝামেলা মিটেই গেল, শুধু তার অনুসরণ করব। 27 গুণ, কারণ আমি তো সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি, বেশি সব তো আমার হওয়ার দরকার ছিল, কিন্তু সব দায়িত্ব ইমামের উপরে দিলাম, তাতে আমি 27 বেশি পাচ্ছি। কি ফাইসালা হবে? ডিসাইড করা যাবে না? আছে, নিঃসন্দেহে আছে।
সব দায়িত্ব ইমাম নেবে, তোমাকে কিছু নিতে হবে না, বাস তুমি জামাতে দাঁড়িয়ে যাও। কেন? এই জন্যে আমি বড় বাহাদুর, আমার বাজুর গরুর ঘমণ্ড অহংকার। আর অন্য যারা দুর্বল, তুই আমাকে চিনিস, কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, শুধু ধরবো আর পাটকে দেবো, তার মানে বাজুর গরম দেখাচ্ছে। ভাই আমার কথা বোঝেন ভালো করে। ধনী ব্যক্তি সে ধনের নেশায়, দৌলতের নেশায় এত গভীর ডুবে গেছে যে গরিবকে গরিব মানুষ বলেও মনে করে না, কুকুর নেড়ি জন্তু জানোয়ারের মতো মনে করে। ধনের নেশায় আত্মগরিমা, শিক্ষায় শিক্ষিত, বড় শিক্ষার প্রভাব দেখিয়ে সে নিজেকে আত্মগরিমায় ভরপুর, যে আমার থেকে কে বেশি জানে। ধনের অহংকার, ক্ষমতার অহংকার, শিক্ষার অহংকার, ফ্যাক্টরির অহংকার, সৌন্দর্যের অহংকার, ফিটফাটের অহংকার। আল্লাহর নবী কি করলেন? সব অহংকারকে চূর্ণ করে দাও। যাকে তুমি ঘৃণা করো তার পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, এর জন্য 5 ওয়াক্ত। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে এই মসজিদে আজান হচ্ছে, এই মসজিদের পাশের ব্যক্তি চলে যাচ্ছে কোথায়? আরে ভাই কোথায় যাচ্ছেন? বলে জুমা পড়তে। আরে এই তো এখানে মসজিদ, জুমা হবে। এটা আমাদের মসজিদ নয়, এটা অন্য। তোমাদের মসজিদ বলে ওই সেখানে, আমরা সেখানে নামাজ পড়ি, আমাদের ওটা দল, তোমরা অন্য দল। ভাই ইসলাম কটা? কোরআন, নবী, কাবা, আল্লাহ, তারপর মসজিদ আলাদা কেন? ফিরকা কেন? আল্লাহ না মোল্লা কে করেছে? আল্লাহ করেছে না মোল্লা করেছে? নিজেরা ফতোয়া দিতে 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 এতটাই হয়ে গেছে যে একটা শ্রেণী, একটা দল, একটা ভাগ মানুষ আরেকটা দলকে ঘৃণা করছে। কাফের, বেদাত, শিরিক, অমুক তমুক। আরে ভাই শিরিক, বেদাত, কাফের এগুলো একটু বোঝো কাকে বলে ভালো করে। হ্যাঁ, তওবা তওবা করো। আলীর নামে মৌলা, মৌলা কেন বলবে? হ্যাঁ ভাই, আলীর আগে মৌলা বলো না, শিরক হয়ে যাবে। তা এক ব্যক্তিকে আমি ডাকলাম, ও রফিকুল সাহেব, তুমি অত বড় বেয়াদব কেন? ভাই কি করলাম? তুমি জানো না আমি মৌলানা? আচ্ছা, আপনি আমাদের মৌলা? মৌলানা মানে আমাদের মৌলা। আরে আপনি তো ফতোয়া দিলেন যে আলীর আগে মৌলা বলা যাবে না। তা আলীর থেকে তো আপনার মর্যাদা বেশি বুঝি, তাই আগে আপনাকে মৌলানা বলে ডাকতে হবে? সাংঘাতিক ব্যাপার, গন্ডমূর্খের দল। দরুদ শরীফ পড়লাম না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে মাওলা? মুহাম্মদ মাওলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে নবীর আওলাদরাও মাওলা, শুধু আলী মাওলা নয়, কিয়ামত পর্যন্ত যেখানে নবী পাকের আওলাদরা থাকবে তারাও মাওলা। কিন্তু এই গন্ডমূর্খর জামানায় আমরা পড়ে গেছি একটা বিতর্কিত। ভাই ভালো কথা নেবো না, ভালো কথা শুনবো না কেন? ভাই আপনার না মানা হয় না মানবেন, ফাসাদ তো আমরা করতে আসি না, ফাসাদ তো করা উচিত নয়, ঠিক না ভাই? ঠিক আমার কথা বুঝতে পারছেন ভাই? তো এই জন্যে আমার নবী বলেননি যে আমি 57টা দেশের নবী। কিন্তু আজকাল কত পীর আছে, কি বলে গো, যে আমি 50টা জেলার পীর। তাহলে বোঝা গেল নবী যখন সারা জাহানের পীর দেখছে 50টা জেলার, 20টা জেলার, 100টা জেলার, তার মানে নবী পাকের জন্য জেলা নাই, ডিস্ট্রিক্ট নাই, দেশ নাই, কোনো কিছু নাই, সারা জাহান। তাহলে পীর নবীর পথে নয়, এই আলাদা পথে, তাই এর জন্য গণা করেছে। নবীর পথে থাকলে বলতো না যে আমি 50টা জেলার পীর।
ঠিক না বেঠিক? আল্লাহর যে ওলি হয়, আল্লাহ পাক বলছেন ওলি যখন আমার আর আমি যখন তার হয়ে যাই তো পানি পানি মিলে যায় তো একাকার হয়ে যায়। অতএব আল্লাহ যেখানে তো ওলিও সেখানে। হ্যাঁ, আল্লাহ মরে না, ওলিও মরে না। তাই আল্লাহ বলেছেন ওলিদেরকে তোমরা মুর্দা বলো না, তোমাদের সে জ্ঞানই নাই, শৌর নাই, ক্ষমতা নাই যে বুঝবে। হ্যাঁ, জ্ঞান নাই বলে ওরা মরে গেছে। আরে ভাই মরে কে? মরণ কার হবে? মরণ হবে নফসের, জানের। কথা বলবেন না, নারা দেবেন আলাদা জিনিস, মাঝখানে কেউ কথা বলবেন না। নিঃসন্দেহে আমি আগেও বলেছি যে আপনার কোনো কথাতে আরেকজন ব্যক্তি ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক বুঝে আসবে না। ইনশাআল্লাহ আপনি আসুন, নারা দেবেন, সে নারা আলাদা হবে, ব্যক্তিগত বলবেন না। তো ভাইজান, কোন রকম কোন দল, বিশেষ দল, অমুক দল তুমুক দল, এ ফিরকা ও ফিরকা, এইসব না গিয়ে আমাদের কাছে একটাই জিনিস, আল্লাহ এক, কোরআন এক, কাবা কিবলা এক, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এক। অতএব যখন এক কোরআন, যে যাই মানুষ ৭৩ ফিরকা হচ্ছে, ৭৩ ফিরকাই কোরআন পড়ে, কিন্তু এক কোরআন, কোরআন ফিরকা বানায় না। কোরআন নিয়ে যে যেমন বোঝে নিজেরাই ফিরকাবাদী করছে, বুঝছেন? তো অতএব যে যার মতে সে তার, কেন আমি তার হয়ে কবরে জবাব দিতে যাব না, সে আমার হয়ে কবরে জবাব দিতে যাবে না। আমার কাছে কথা হচ্ছে, আপনার দিন প্রচার করার দরকার, দিন প্রচার করবেন। যদি আপনার কাছে আলো থাকে তো আলো দেখান, যার দরকার আলো সে আলোতে আসবে, যে অন্ধ সে আসবে না। কিসের অন্ধ? বিবেকের অন্ধ, বিবেকের চোখ। হাজার চোখ থাকলেও কাজ করবে না, হাজার চোখ থাকলেও কাজ করবে না। একটা মানুষের চোখ আছে, কান আছে, পুরো মাথা থেকে সর্ব অঙ্গ আছে, কিন্তু সে দেখেও দেখতে পায় না। আসলে তার বাবা যে আসতে, যে সব ছেলের আনন্দ মানাচ্ছে, সে দাঁড়িয়ে আছে। এই কে আসছে? তার মানে চোখ দিয়ে দেখছে, কিন্তু এখানকার যে চোখ পরিচালনা করবে সেই বিবেকের চোখটা নাই, এজন্য সে দেখতে পায় না, সে বুঝতে পারে না। যাক, আসুন আমরা ইনশাআল্লাহ, আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফে। আচ্ছা, আপনারা আগে আমাকে একটা তয় করে দেন, কারণ আমি সেইভাবে টপিকটা নিয়ে যাব। আপনারা কতক্ষণ বক্তব্য শুনবেন? আমি যতক্ষণ বলবো। আমার তো যদি ইচ্ছা হয় সকাল 10টা, কেউ থাকবে না, ও সব বলে, কেউ থাকবে না, সব বলে। এই 2 ঘন্টা পরেই দেখতে পাবো না ভাই। 1-2জনকে নিয়ে আমি বলবো না, সবাই যেমন আছে সবাই থাকলে না। অনেকে আবার পেটের ভুকা আছে, রাত হয়ে গেছে, ছাড় খেতে হবে, তাবারকের ব্যবস্থা আছে নাকি? তাহলে তাড়াতাড়ি শেষ করতেই হবে, উপায় নেই। জি, ইনশাআল্লাহ আসুন, আমি আপনাদের কাছে সূরা আল আহজাবের 33 নম্বর সূরা ও 33 নম্বর আয়াতের শেষের কিছু অংশ, এবং সেই সঙ্গে আমাদের মহানবী হুজুর নূর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অমিয় নিশ্চিত বাণী 3টে হাদিস পাক টুকরা তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি ইনশাআল্লাহ তাআলা। অতএব ছটা খানপাড়া তৌফুরান কমিটি, আচ্ছা মাদ্রাসা বাবা সিলসিলা, জি মাদানী, আচ্ছা আচ্ছা, তৌফুরান কমিটি পক্ষ হতে এবং আশেপাশে যারা আরো অন্যান্য কমিটি আছেন বা আরো অন্যান্য তরিকতওয়ালা আছেন, দিনওয়ালা আছেন, ইসলামওয়ালা আছেন, প্রত্যেকের পক্ষ হতে সবাইকে আমি স্বাগতম জানাই, অভিনন্দন জানাই। সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা, সমবয়স্কদের প্রতি আমার ভালোবাসা, ছোটদের প্রতি স্নেহ, পর্দানাসীন মা ও বোনদের প্রতি আমার শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা রেখে আমি জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আমি শুরু করতে চলেছি ইনশাআল্লাহ। তার আগে আমি কয়েকটা মিসরা তেলাওয়াত করব। অতএব
আর একটি নাতিয়া কালাম পড়বো বা মনের কথা বলবো। নাতিয়া কালাম না হলো মনের কথা বলবো, কারণ রজনী কি হচ্ছে, মওলা আলী পাকের জন্মদিবসের উপলক্ষে হচ্ছে ইনশাআল্লাহ। তো আমি যে আয়াতে পড়েছি, আয়াত পাকে আল্লাহ পাক বলছেন ইন্নামা কালমায়ে হেসার, একটা বাউন্ডারি বুঝছেন না? এই হেসারের মধ্যে যাদেরকে আল্লাহ নিয়ে নিয়েছে বাকি সবকে বের করে দেয়। খেলার মাঠে কি হয়, যারা খেলে তাদেরকে নিয়ে নেয়, রেফারি থাকে, আউটসাইডে লাইন্সম্যান থাকে, যারা ওই খেলার মাঠে যুক্ত, আর বাকি পাবলিক যারা দর্শক তাদেরকে বাইরে আউট। তো ঠিক ইন্নামা এই হেসারের মধ্যে আল্লাহ পাক তার নিজের মনোনীত নির্বাচিত করে নিয়েছেন কিছু বান্দাদেরকে, যাদের দ্বারাতে তার কিয়ামত পর্যন্ত দিনের নিজাম চালাবে। তো সেই ইন্নামা দিয়ে আল্লাহ শুরু করছেন, ইন্নামা কেবলমাত্র, ব্যাস কেবলমাত্র, ইউরিদুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করেন, আল্লাহ পাক চান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা, দূরে রাখার জন্য, আনকুমুর রিজসা, তোমাদের থেকে নাজিস, নাপাক। কি নাজিস? গু গোবর নয়, গীবত, চুগলি, শয়তানি, চক্রান্ত, দুশ্মনী, মুনাফিকি, যত রকমের যেগুলোতে ঈমান যাবে, ঈমানের খাতরা আছে, এই রকম নাজিস, নাপাক কে দূরে রাখার জন্য আহলাল বায়ত, গৃহবাসী, নবী পাকের গৃহবাসী, মানে চাদর ঢেকে আল্লাহর নবী নির্বাচিত করে দিয়েছে যে এই চাদরের ভেতরে আমরা যারা আছি এটাই হলো আল্লাহ পাকের নূরানি ঘরের বাসিন্দা। জোরে বলে। এ নিয়ে মুসলিম শরীফের রাওয়াত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়াত করেছেন, আবু যার গাফারি রাওয়াত করেছেন, বহু প্রমুখ মুকদ্দাস সাহাবীগণ রাওয়াত করেছেন। হাদিসে বিভিন্ন জায়গায় কোট করা হয়েছে, তুরুক ভাবে এসেছে হাদিস, এবং শুধু তাই নয়, মুত্তাফাকুন আলাইহি, মানে সর্বসম্মত। তো ব্রাদার মিল্লাত, আঠাশ নম্বর আয়াত থেকে সূরা আল আহজাবের 28 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াতের শেষ পর্যন্ত যারা পড়ে বুঝতে পারবে যে আহলে বায়ত প্রকৃতপক্ষে কারা। দেখুন, আহলে বায়ত মানে গৃহবাসী, আমার বাড়িতে যে বিবি থাকে সেও আমার গৃহবাসী, ঘরের মধ্যে যারা থাকে সেও গৃহবাসী। তা বলে আমার ঘরের মধ্যে বেড়াল থাকে সেও কি গৃহবাসী? বাড়ির মধ্যে কুকুর থাকে সেও কি গৃহবাসী? হ্যাঁ, বাড়ির মধ্যে ইঁদুর থাকে, অনেক রকম কিছু থাকে, সেও কি গৃহবাসী? না। যারা বাড়ির মধ্যে যাদেরকে নিয়ে আমরা আপনজন করে চলছি, তাহলে বিবিকে নিয়ে আমরা চলি। একটা ছেলে বাপের, সে এত অবাধ্য, তাকে বাবা ত্যায্য পুত্র করে দিল, অর্থাৎ বাড়ি থেকে বের করে দিল। গৃহবাসী বাড়ির মধ্যে থাকতো, কিন্তু বাড়ি থেকে বের করে দিলেও কি সে আলাদা হয়ে যাবে? কি বাপের থেকে ছেলে দূর হয়ে যাবে? কোন জায়গায় রেজিস্ট্রি বা নাম লেখাতে গেলে কি লিখবে? সেই যে বাপ বের করেছে তার নাম, তার বাপের নাম, ঠিক না বেটি? তাই না? বের করে দেওয়ার পরেও যদি বলা হয়, যেমন আমি উদাহরণ সাপেক্ষ বলছি, ওই নাম যদি কেউ কারো থাকে, ডোন্ট মাইন্ড, কেউ মনে করবে না যে আমাকে বলছে। যেমন করিম, তার ছেলে রহিম, করিম রহিমকে বের করে দিয়েছে। তো রহিমকে যখন বের করে দিয়েছে, তো সেই রহিমকে যদি বলে ওই করিমের ছেলে, সে কি রাগ করবে? ভাই হ্যাঁ না বলেন না, বুঝতে পারলেন না? করিম বাবা, রহিম ছেলে, করিম রহিমকে বের করে দিয়েছে, মানে বাপ করিম, ছেলে রহিমকে বের করে দিয়েছে। এখন বেরিয়ে যাওয়ার পরেও যদি বলে এই করিমের ছেলে, খুশি হবে না রাগ করবে? বের করে দিলেও, বাবাকে না মানলেও, সে আর অন্য বাপের নাম বলতে পারবে না, কারণ তাকে আর সমাজে গুয়ের থেকেও খারাপ মনে করবে, ঠিক না বেটি?
তাহলে বের করে দিলেও সে করিমের বেটা, বাপকে পছন্দ না করলেও সে করিমের বেটা, তাহলে রক্তের সঙ্গে তার সম্পর্ক আছে, এটাকে বলা হয় আহলে বাইত। কোন ব্যক্তি বিবিকে যদি আজকে যদি বলা হয় যে করিমের স্ত্রী, বিবাহ বন্ধনে আছে, রাগ করবে? কোন মুরব্বী যদি এসে বলে যে আরে করিমের স্ত্রী কেমন আছো, হে করিমের স্ত্রী কেমন আছো, তো করিমের স্ত্রী একটা বয়োজ্যেষ্ঠ লোক বলছে, তার স্বামীর থেকেও বড়, যাকে বলছে তার থেকেও বড়, দুঃখ নাই, তো বলবে হ্যাঁ দাদা বা হ্যাঁ চাচা ভালো আছে, তাই তো? রাগ করবে? যখন যদি করিম তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তারপরেও যদি কোনো সময় দেখা হয় কি গো করিমের স্ত্রী, বলে ও চাচা বাদ দেন, ও যখন ছিলাম তখন, এখন আর নেই, কি ভাই ঠিক না বেঠিক? তালাক দেওয়ার পরেও বলা যাবে? এই জায়গাটাই আমাদের বুঝে ভুল হচ্ছে। নবীর বিবিগণ, নবীর পাকের ঘরে ওরাও আহলে বাইত, আমি না বলছি না, আমি তো না বলছি না, কিন্তু আল্লাহর নবী আহলে বাইত বলতে কি আবার চাদরটাকে আলাদা করে হ্যাঁ কতটা ডিফারেন্স করে দিলেন, এরাই হলো আমার আহলে বাইত। জোরে বলো। আমি তো বলি 28 নম্বর আয়াত থেকে পড়ো, তার আগে 28 নম্বর আয়াত থেকে নবীর বিবিগণকে বলা হয়েছে, ও নবীর বিবিগণ, তোমরা সেই জাহেলিয়াত জামানার মতো সাজসজ্জা করে নিজেদেরকে বেরিয়ে দেখিও না। কি বলছে? নবীর বিবিগণকে আল্লাহ ধমক দিচ্ছে, তোমরা হে নবী আপনি বলে দেন যে তোমরা দুনিয়া চাও, দুনিয়ার আয়েশ আরাম চাও না আল্লাহ তার রাসূল আখিরাতের আবাস চাও? যদি তোমরা দুনিয়া পেতে চাও তাহলে এসো, আমি তোমাদেরকে বিদায় দিয়ে দিই, তার মানে তালাক দিয়ে দিই, আশুদা করে, যা চাইবে তোমাদের আশুদা করে বিদায় দেবো, সাজ সরঞ্জাম সামগ্রী উপকরণ দিয়ে বিদায় করব। আর যদি তোমরা আখিরাত চাও, আল্লাহ চাও, রাসূল চাও, তাহলে তোমরা ওই জাহেলিয়াত জামানার মতো মূর্খতার যুগের নারীদের মতো তোমরা তাদের মতো নাও, তোমরা নবীর বিবি, তাতে জাহেলিয়াত জামানার বা অন্যান্য সাধারণ নারীদের মতো সাজসজ্জা করে বেরিয়েও না। তাহলে এগুলো হচ্ছিল বলেই তো এলো না। ধমক কখন দেয়? পড়াশোনা না করলে। আর পড়াশোনা যদি ঠিক মতো করে বলবে না, তাহলে যেগুলোতে ধমক দিয়েছে, উপদেশ দিয়েছে, নসিহত করেছে নবীর বিবিগণ। আর তোমরা নবীর যে বিবি, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, বাইরে বেরোবে না। বাইরে কি বেরোবে না? নবী নিয়ে যাবেন, যাবে, কোন বাইরে বলতে কি আংনায় বেরোবে না? না, যুদ্ধের ময়দানে বিভিন্ন জায়গায় হ্যান ত্যান, তোমাদের মসজিদে তোমরা ঘরে অবস্থান করো এবং সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তারপরে তোমরা রাসূলের ইত্তেবা করো। নামাজ বুঝাবে? আচ্ছা, আমরা নামাজ পাওয়ার আগে রাসূলের ইত্তেবা পেয়েছি না নামাজ আগে পেয়েছি? জোরে বলেন। আগে রাসূলের ইত্তেবা, নামাজ জানবো কি করে? নামাজ তো শিখাবে নবী। কি গো, এখানে ওয়াজ টাজ হয় তো? হ্যাঁ না, ওয়াজ যারা শোনে, ওয়াজ শোনার যাদের প্র্যাকটিস আছে তারা নিঃসন্দেহে ওয়াজ শুনবে। আর যারা ওই কাহানি কেসা শোনে, নাদ গজল শোনে, সুর লেহেরি শোনে, তাদের জন্য আমার ওয়াজ মোটেই না, মাথায় ঢুকবে না, মাথায় ঢুকবে না। কোথায় হীরা আর কোথায় কাঁচের টুকরা। আজকাল যে ওয়াজ হয় গল্প, তরু, কাহানি, কিসসা, কাহানি, এসব তো কাঁচের টুকরার মতো, না কোরআন না দলিল। হ্যাঁ, আমরা কোরআন ছেড়েছি না, না, কে বলেছে? আপনারা কোরআন নিঃসন্দেহে ধরে রেখেছেন, তারাবির নামাজে ধরে রেখেছেন,
5 ওয়াক্ত নামাজে একটু একটু পড়েন, আর কারো বাপ মা মরে গেলে বক্সে দেওয়ার জন্য ধরে রেখেছেন, ঠিক না? কোরআন নিয়ে নসিহতের ব্যাপার নেই। কোরআন আল্লাহ পাঠিয়েছে, সেই কোরআনেরই নসিহত নেই। আর আজকে আমি আপনাদের কাছে কোরআনের নসিহত দেবো। অতএব আমার তো কোরআনের নসিহত যারা শোনে না, সে তো আমার নয়। তো ভাই একটা কথা, যে অমুক বক্তা এসেছিল 10 লাখ লোক হয়েছিল, আর আমি গেলে দেখি 5000ও থাকে না, বড় বড় স্বয়ং দেখেছি। তাই বললাম ভাই, ছোট ডিবাতে যদি হীরা থাকে 5 গ্রাম, আর পুরো বড় টাটা বিড়লার ফ্যাক্টরিতে যদি কাঁচের লেহরি থাকে, ভাই হীরার ডিবার মূল্য বেশি হবে না ওই বড় ফ্যাক্টরির দাম বেশি হবে? তো ভাইজান, যে হীরা চেনে সেই খদ্দেরটা কমই হয়, যারা হীরা নেবে হীরার খদ্দের বেশি হয় না। ওই কাঁচের গ্লাস কেনার জন্য যেমন লাইন লেগে যায়, ওই রকম ভিড় আমার দরকার নাই। হীরা কেনার জন্য 2-3টা খদ্দের হলে যথেষ্ট, ঠিক না বেটা? তো কোরআন থেকে হীরের টুকরো দেবো, কাঁচের টুকরো নিয়ে যারা এতদিন খেলা খেলেছেন তাদের জন্য হীরের টুকরো যদি বুঝে আসে তো নেবেন, না বুঝে আসে না নেবেন, ঠিক আছে? তো ভাই এই জন্যই বেশি আর উপমা না দিয়ে আমি আপনাদের খেদমতে যাচ্ছি। একটা কথা, যে আহলে বায়াত সম্পর্কে আমি বলতে যাচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন উদ্দেশ্য করে কাকে? বাস আল্লাহ নিজেই বাউন্ডারি করে দিয়েছে। এই বাউন্ডারির ভেতরে কেবল মাত্র আল্লাহ ইচ্ছা করেছেন, এই বাউন্ডারির ভেতরে আল্লাহর ইচ্ছাটা কি? লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বায়াত। আহলাল বায়াত, এই চাদরের নিচে যত আমার পরিবার কে কে ছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হচ্ছিল রাবি কে ছিলেন? হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, মুসলিম শরীফের হাদিস। বাকি আর অন্য হাদিস দেবো ভাই, সহি মুসলিম, একদম গলত মুসলিম বলিনি। এই মুসলিম পুরো ফ্রন্ট পেজ উঠালে দেখবেন সহি মুসলিম শরীফে শরীফ, সহিও আছে শরীফও আছে, কোন দিকে কমি নাই। জি, তো এই মুসলিম শরীফে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি দেখলাম আমার নবী কালো একটা কালো আহলে বায়াতের কাছে যাচ্ছেন, আমার নবী সুখবর দেখুন কিরকম ভাই, কালো চাদর নকশাওয়ালা, একটু মাঝে মাঝে নকশা নকশা আছে, রুম থেকে এসেছিল, নবীর জন্য তোফা পাঠিয়েছেন। সেই কালো চাদর, আজকে কালো দেখেও তো অনেকে একটু কি করে, নফরত করে, ও শিয়া বলে। কালো হলে যদি শিয়া হয় তাহলে কাবার উপরেও তো কালো গেলাপ চাপানো আছে, তাহলে কাবাটাও শিয়া। মাথা ঠোকনা ছেড়ে দাও, মাথা ঘুরিয়ে দাও, হ্যাঁ মাথা ঘুরিয়ে দাও। আল্লাহ নবী যখনই আলম পাক দিয়েছেন, মাওলা আলীকে ঝান্ডা দিয়েছেন যুদ্ধের জন্য, কালো দিয়েছেন ঝান্ডা। এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে যারা সঙ্গী হয়ে যাবেন, তারা 80টা দল কালো ঝান্ডা নিয়ে যাবে, সঙ্গী হবে না ভাই। না জেনে অমন টমন বলো না। কালো হলে যদি শিয়া হয়, মাথার চুল কালো, চোখের পাপড়ি কালো, এগুলো ফেলে দিয়ে নেড়া হয়ে যাও, কেউ শিয়া বলবে না। কি সব ফতোয়া, কোথায় লেখা আছে কালো হলে শিয়া? আর শিয়াটা কি? শিয়া বলে কাকে? এই শিয়া বলতে গিয়ে তুমি দাঁড়াবে না, তোমাকে জবাব দিতে হবে না? যে শিয়া শিয়া বলতো যারা, তারা কিয়ামতের দিনে দেখবে যে কারা পারাপার হচ্ছে। আমি আজকের বর্তমান শিয়ার কথা বলছি না, কারণ বর্তমান শিয়া আলাদা, এরা হচ্ছে ইরানি কারেন্সি শিয়া। আর প্রকৃতপক্ষে শিয়া তারা যারা নবী পাকের ইত্তেবা করে, এরা হলো শিয়া। শিয়া মানে অনুসারী, অনুগামী। হ্যাঁ, জানে না, ফতোয়া দিচ্ছে শিয়া মানে, আরে ডিকশনারির লোগাত থেকে বের করে দেখো, তোমার পছন্দ মতো ডিকশনারি দেখো, লোগাত দেখো, অভিধান দেখো। শিয়া মানেটা কি? শিয়া মানে দল, শিয়া মানে পার্টি, শিয়া মানে জামাত, শিয়া মানে মজমা, শিয়া মানে অনুকরণ, শিয়া মানে অনুসারী, শিয়া মানে আনুগত্য। তো ভাই আমি তো বাপের আনুগত্য করি, তাহলে আমি বাপের শিয়া। যে ইমামের পিছনে মুক্তাদি আনুগত্য করে, তাহলে মুক্তাদিরা শিয়া। শিয়া কোথায় বাদ দেবে? না শুধু আলী আলী করে। আচ্ছা, আলী আলী করলে যদি শিয়া এই জন্য ঘৃণা হয়, তাহলে আলীর কে মানার জন্য যদি এত ঘৃণা হয়, তাহলে আলীকে নবী পাক বলেছেন আমার নবী তো কলমা আপনি পড়েছেন, তাহলে ভাই দ্বন্দ্ব ফাসাদ নাই। আমার নবী যখন কলমা পড়েছেন, তাহলে নিঃসন্দেহে আপনি এক কাজ করুন, আমার নবী তো খুদ আলীকে বলেছে আবু তোরাব,
আর আলীকে আবু তোরাব বলে ডাকলে বেহেদ খুশি হতেন, বেহাদ খুশি হতেন। কারণ একদিন এসে একজন তার সাগরে জিজ্ঞেস করছে, ইয়া মওলা, আলীকে বলছেন, ইয়া মওলা, আপনার নামে মসজিদে গালাগালি চলছে খুতবাতে। কি গালাগালি দিচ্ছে? কি গালাগালি দিচ্ছে? একজন সাহাবা আরেকজন সাহাবাকে বলছে, সেই সময় মওলা আলী ছিলেন না, যে ওই মসজিদে নামাজ পড়তে আবার কেন? বলে মওলা আলীকে গালাগালি দিচ্ছে। কি গালাগালি দিয়েছে? বলছে আবু তুরাব, আমার আলীকে বলছে আবু তুরাব। তো যাকে শোনাচ্ছে সে ঠিক করে হেসে উঠলো, বলে আপনি হাসছেন? আমার আলীকে মাটির বাপ বলবে? আরবের লোক না, মানে বোঝে না। হ্যাঁ, আমরা যখন বাংলা বলে বাংলা বুঝি, তার আরবিতে কথা বলে আরবিতে বুঝি। আপনি হাসছেন? বলে আরে এই লাকাবটা আমার নবী দিয়েছেন আমার আলীকে, আবু তোরাব মাটির বাপ, ওঠো ওঠো মাটির বাপ। তো আমার সে সাহাবীকে বললো, এই সাহাবী বলছে শোনো, আরে আমার মাওলা আলীকে যদি কেউ আবু তোরাব বলে ডাকতো, আমার আলী বেজায় খুশি হতেন। মাটির বাপ, কি বুঝা গেল? তাহলে আলী মাটির বাপ। তো আলীকে মানার জন্য যদি শিয়া হয়, তাহলে যারা এরা বুঝা গেল তারা ওরা আলীকে মানে, ওরা আলীকে মানে আসলে না, একনিষ্ঠ ভাবে মানে নাকি ভাই? একনিষ্ঠ ভাবে যদি আমার নবী মানে, আপনার মানতে অসুবিধা আছে? একনিষ্ঠ ভাবে যদি আল্লাহ মানে, আপনার মানতে অসুবিধা আছে? তাহলে আমরা কটা কেতাব পড়েছি, কটা দলিল পড়েছি, আসলে পড়লেও হয়তো অন্ধের মতো, দিল তো অন্যদিকে, গুমরার মতো পড়ে চলে যাই, খুঁজেই পায় না। আসলে কেমন হয়েছে জানেন? আজকের অবস্থা বলি, ঠিক এরকম ফিরকাবানো অবস্থা। একজন ব্যক্তি, একজন মেহমান এসছে, অতিথি এসছে, সে তার বাড়িতে চাকরের কাজ করবে, চাকরির জন্য এসছে। তাকে বলছে তুমি চলে যাও অমুক দোকানে, নাম বলবে, হ্যাঁ, তুমি অমুক দোকানে চলে যাও, গিয়ে সেই দোকানটা থেকে আমার এই জিনিসটা এনে দেবে। তো সে তো খুঁজে 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 গেল, দেখে এই জিনিস, হ্যাঁ এই জিনিসটা দেখতে পাচ্ছি, ওই জিনিসটা, নাম তো বলছে ভুলে গেছে, বলে ওই জিনিসটা। তাহলে ওই দোকানটায় জিনিসটা নিয়ে নিল, নিয়ে বলছে আচ্ছা এই দোকানটা যদি ফের পরের বারে পাঠায়, আমি নমুনাটা দিয়ে দেয়, এই দোকানটায় আবার আসতে হবে যদি কোনো সময়, তাহলে আমাকে একটা চিহ্নিতকরণ দেখে যেতে হবে যে এই জায়গাটা এই দোকান। কারণ শহর এলাকার দোকান তো খোঁজা বড় মুশকিল। তো এখন দেখলো যে ওখানে একটা ষাঁড় বসে আছে, যেখানে ষাঁড় ঠিক সোজা ওই দোকান। আচ্ছা, তা আবার তার পরের দিন বলেছে, এই বেটা ওই জিনিসটা আবার লাগবে, যাও কিনে আনো ওই দোকান থেকে। খুশি খুশি গিয়েছে, ষাঁড় তো ওখানে থাকে, সে তো অনেক দূরে গিয়ে বসে আছে। কি হলো? আমি ষাঁড় যেখানে দেখে গেলাম সেই দোকানে তো এই মাল নেই। ভাই দোকান কালকে ছিল একরকম, আজ পাল্টে ফেলেছেন। বলে কি পাল্টিয়েছি? হ্যাঁ, আপনি কালকে যদি ডিস্ট্রিবিউটর ছিলেন, আজকে আবার আপনি এই প্যান্ট শার্টের ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন, প্যান্ট ফোরাকে। বলে পাগল টাগল হচ্ছিস, কোথায় বাড়ি রে? বলছে দেখুন আমাকে বেশি জ্ঞান দেবেন না, আমি চিহ্নিতকরণ করে গেছি, এই আপনার দোকানে মাল নিয়েছি, এই জায়গায় দেখুন ঠিক ষাঁড় বসে আছে, আমি কালকে গেছিলাম, আজও দেখি ওইখানে ষাঁড় বসে আছে। বলে ও, তাহলে আমার দোকান চেনার জন্য তুমি দোকান দেখো না, ষাঁড় দেখেছো। ঠিক ঠিক আজকে বর্তমান ফিরকাবাজি মোল্লাদের অবস্থা হয়েছে, আসলকে না দেখে নকলকে স্ট্যাম্প ধরেছে। হাসার কথা নাই, এই হচ্ছে অবস্থা আমাদের। আসলের মূল জায়গায় যাচ্ছি না আমরা। একটা চিহ্নিত করো, কি চিহ্নিত করো? বা যে কোনো ভাই, কোরআন একটা, এক ইসলাম এক কোরআন, ফিরকা ৭৩টা। তাহলে কোরআন তো ৭৩ করে না, আল্লাহ তো ৭৩ করে না, নবীও তো ৭৩ করে না। তাহলে করেছে কে? কোরআন যারা জানে, তাহলে মোল্লারা জানে, তাহলে মোল্লারা ৭৩ করেছে। বা যে কোনো একজন মৌলবীকে আমি একদম চিহ্নিতকরণ করে নিয়েছি, মোল্লা যা বলবে ওই দোকানে সব পাওয়া যাবে। ঠিক পরিস্থিতি আজকে ভাবে, ডোন্ট মাইন্ড। এরকম আমাদেরও একদিন অবস্থা ছিল, কিন্তু সব মানুষ নয়, যাদের কৌতূহল। আমার চিন্তাধারা ছিল, আমি কাঁদতাম তাহাজ্জুদ পড়তে পড়তে, আল্লাহ আমি যে দলে আছি এটা আবার ৭২-এর মধ্যে নয় তো, কেন ৭২ জাহান্নামী হবে? তো আল্লাহ আমি জানি না ঠিক আর কোনটা ঠিক। অতএব যেটা যে আপনার প্রিয় হেদাতকারী আছে, সেই হেদাতকারীর কাছে গেলে আমি হেদাত হব, আপনাকে পাবো, রাসূলকে পাবো। অতএব সেই রাস্তায় আমাকে চালিত করুন, তাতে যদি আমার জীবন চলে যায় আমি রাজি আছি, আমাকে সে রাস্তা। তো অনেক খুঁজে 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 আমার প্রথম থেকে 3টে প্রশ্ন, আজও অব্দি ৭৩ ফিরকার মধ্যে ৭২ ফিরকা
পরিষ্কার জবাব দিতে পারে না আজও। আর আমি তো মনে করি কিয়ামত পর্যন্ত 72 ফিরকা আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না, একমাত্র আলীওয়ালা ছাড়া। তাও আবার সব নয়, পাক্কা শিয়ারাও নয়, শিয়ারাও না, শিয়ারা কিতাব দেখে আহলে বায়াত মানে, আর আমরা সিনাই সিনাই আহলে বায়াত মানি। তফাৎ এতটা। কোথাও গাছ আছে কেতাবে ছাপা দিয়েছে এই গাছে এই ফল সেই ফলের বয়ান করে, আর আমরা গাছ ধরেছি, গাছ রোপণ করা দেখেছি, সেই গাছের ফল স্বয়ং ব্যবহার করি। তফাৎ এতটা। কারণ শিয়াদের সঙ্গে আমাদের তফাৎ এতটা, আমরা টাটকা গাছের ফল খাই আর ওরা বইয়ের ছাপা গাছের ফল দেখে। তফাৎ এতটা। কাকে শিয়া বলছো? আমরা কারেন্সি শিয়া নয়, আমরা প্রকৃত আলীওয়ালা আহলে বায়াতওয়ালা যে শিয়া। কারণ নবী পাকের যে সুন্নাত সেটা হলো নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, ঠিক না ভাই? ঠিক ভাই। নামাজের মধ্যে, শুকরিয়া ভাই, নামাজের মধ্যে একটা দরুদ শরীফ পড়তে হয় না, দরুদ ইব্রাহিম। তা আমি পড়ছি, সঠিক হলে বলবে না, চুপ করে বসবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক আছে না? ঠিক তো ভাই? কোনদিন গিয়েছেন নামাজ পড়তে? যেনারা বলছেন ঠিক, আমি জিজ্ঞেস করবো, মসজিদে নামাজ পড়তে গিয়েছেন? গিয়েছেন? আমি দরুদ শরীফ পড়েছি, ঠিক মতো শুনেছেন পিওর ভাবে? আমি এবার বুঝে নিয়েছি শ্রোতাকে কি আওয়াজ শোনাবো। আমার শ্রোতারাও বলছে ঠিক, ঠিক নয়। এখানে একজন কয়েকজন ওখানেও বলেছে ঠিক নয়। আরে ভাই, মুফতি তাকে বলে যে সঠিক ব্যাঠিক নির্ণয় করে রায় প্রদান করে, তাকে বলে মুফতি। মাদ্রাসার ডিগ্রি হলে মুফতি নয়। কেন বলছি? এই মাদ্রাসার ডিগ্রি একটা অন্য দলে, ওই মাদ্রাসার দিকটা আরেকটা অন্য দলে। এ মুফতি ওকে বলে কাফের, ও মুফতি ওকে বলে কাফের। তো মাদ্রাসার ডিগ্রির উপরে যদি কাফের ফতোয়া পড়ে যায় তো এমন ডিগ্রি আমার পায়ের তলায়। কি বললাম? যে ডিগ্রির উপরে ফতোয়া পড়ে কাফের, তো ডিগ্রি লাভ করো, হ্যাঁ ইলম অর্জন করো। যে ইলমের উপরে সব ডিগ্রি ওয়ালা কাফের, সেটা হলো আনা মাদিনাতুল ইলম আলীর বাবুহা। নবী বলেছেন আমি ইলমের শহর, আলী দরওয়াজা। অতএব নবীর ইলম জানতে গেলে আলী ধরতে হবে, না হলে ইলম পাওয়া যাবে না। আলী 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 বা ছোটা ছোটা নাড়া, ছোটা ছোটা নাড়া। তোমাদের বুঝি বড় বড় নাড়া দিলে তাহলে আমাদেরকে সময় কমে যাবে। ছোট ছোট অবশ্যই জুনুন। और कल क़यामत दिन ये नारा देने वाला तो जन्नत पाएगा, जन्नत का टिकट भी मिलेगा इसी हाथ में। जिस नारा में जिसका हाथ उठता है, এই নারা দেওয়ার জন্য নবী পাক খুদ হাত উঠিয়েছেন। তার উম্মতরা যদি হাত উঠিয়ে বসে তাহলে কেমন উম্মত, আমার আফসোস। খুদ আলীর নারা দিতে গিয়ে নবী পাক হাত উঠিয়েছেন, জানে না, জানলেও চলে যায়, দেখে না। কোন কথা বলছিলাম মনে আছে? হ্যাঁ, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন। ভুল না ঠিক? কি হবে ভাই এখানটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। দুটোর কোনটা? যেটা লাস্টে বললাম আলে মুহাম্মদ, তাহলে ও আলা আলে মুহাম্মদ, ও আলা আসহাবে মুহাম্মদ নয়, ঠিক না? তাহলে বোঝা গেল যে নামাজের মধ্যে অনেকে বলে আলী মানে আলীকে সর্বোপরে রাখে, সাহাবাদেরকে অতটা সাহাবা উপরে, আলী নিচে, আর এরা শিয়ারা আলীকে উপরে। কেউ সাহাবাকে মানে না, যদিও মানে তো সব থেকে নিচে। তাই বললাম আপনি যখন বলছেন আলী নিচে সাহাবারা উপরে, তাহলে আপনার দরুদে এটাই হওয়া চাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ হওয়া চাই।
কারণ নবীর পরে যদি আসহাব হয়, সাহাবা হয়, তো সাহাবার উপরে দরুদ কেন হলো না? তাহলে নবীর পরে আওলাদ, নবীর পরে আলী, নবীর পরে আওলাদ, কিয়ামত পর্যন্ত নবীর আওলাদ যত থাকবে, নবীর পরে থাকবে, তারপরে সাহাবারা গোলামি করবে। দরুদ পড়বে নবীর পরে আওলাদ, আর নামাজ থেকে বেরিয়ে বলবে আলী তার আওলাদ নিচে, সাহাবা উপরে, পাক্কা মুনাফিক। কাউকে আমি টেনশন মেনশন করে বলছি না, দলিল বলছি, মানতেক বলছি, দরুদ পড়ে কিনা নামাজ। শুধু এক, আমি কি বললাম ভাই, হক আর না হকের মোনাজারা, বেশি কিছু লাগবে না। জুম্মার নামাজে যে খুতবাটা পড়া হয় না, খুতবায়ে ইলমি, আমার সঙ্গে মোনাজারা হলে ইনশাআল্লাহ খুতবায়ে ইলমি, খুতবাটা হলেই মোনাজারা খতম। এক গাদা কিতাব লাগবে না। ওই যে আপনি একটাকে বলছেন না, উলিউল্লাহ এত কিতাব টেবিলে রেখেছে, আমার কিতাব লাগে না। আমার সঙ্গে যদি কেউ বাস করতে আসে, ভাই আপনি এক কাজ করুন, দয়া করে জুম্মার নামাজের যে খুতবাটা পড়েন, খুতবাটা নিয়ে চলে আসুন। ওই খুতবাতে যদি আমি হেরে যাই, তাহলে আমি সব দলিল হেরে গেছি, আর ওই খুতবাতে যদি আপনি হেরে যান, তা আপনি সব দলিল হেরে গেছেন ইনশাআল্লাহ। খুতবা আসলে খুতবা যে পড়ে নিজেরাও জানে না কি পড়ছে, বাস্তবে নিজেরাও জানে না কি পড়ছে। আরবিতে বলছে, যে বলছে সেও মানে জানে না, যে শুনছে সেও কিছু বোঝে না। আবার আজকাল অনেক মসজিদে দেখি খুতবা পড়ছে জুম্মার, আবার ঘুরে ঘুরে ভিডিও করতেছে, আবার সেই খুতবার ভিডিও ভাইরাল হচ্ছে। আমি বললাম বাবা, আজকাল কি ফ্যাশন নামাজি বেরিয়েছে বাবা। এদিকে বলে খুতবা শোনা ওয়াজিব, তাহলে যে মসজিদে আছে সে নিঃসন্দেহে খ্রিস্টান গিয়েছিল নাকি, না ইহুদি গিয়েছিল? কারণ তার জন্য জুম্মা নাই। এ খ্রিস্টান ভাই, আমরা খুতবা পড়বো জুম্মার, আপনি ভিডিও করুন। তাহলে খ্রিস্টান মহিত ভিডিও করার জন্য খ্রিস্টানকেও ঢোকাতে হয়? বলে না না, ও মুসলমান নামাজ পড়তে। তো নামাজ যখন পড়ছে, তুমি যখন পড়ছো খুতবা, যাকে দিয়ে ভিডিও করাচ্ছ সে কি খুতবা শুনছে না ভিডিও করছে, ক্যামেরা করছে? এটা আবার একটা পীরের দরবার, পীর তরিকার লোক। এরকম কত ঘাটিয়া পীরের দরবার আমি দেখলাম। হ্যাঁ, শুধু ভাববেন না যে অন্যান্য ফিরকারা ভেজাল, এই পীর তরিকার 100%-এর মধ্যে খোদার কসম আমি 95% ভেজাল দেখিয়ে দেবো। পীর তরিকা, পীর মানাচ্ছে, পীর শুধু ব্যবসা, বিজনেস করে খাওয়ার জন্য। আবার কেউ কেউ পাটটা ধরাচ্ছে, পাটটা ধরিয়ে পীরগিরি। আর আল্লাহর নবীর হাদিস পড়ছে তবুও কানা, ওরে কানা পীর। আমি ওদেরকে বলি কানা পীর। কোরআন পড়ছে, হাদিস পড়ছে, নবী পাক যখনই বায়াত করতেন হাতে হাত ধরতেন। কোরআন বলছে সূরা আল ফাতহ 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনার কাছে যারা বাইয়াত করছে তারা আপনার কাছে না, আল্লাহর কাছেই বাইয়াত করছে। নবীকে, নবীর বায়াতকে আল্লাহ বলছে ওটা আমার কাছে বায়াত হচ্ছে। তাহলে নবীর আওলাদের কাছে যদি আমরা দরুদ পড়ি, ও ভাইজান আমরা তো নবীর কাছেই আছি, এ মাথায় ঢুকছে না। আর তাদের হাতের উপরে যে আপনি হাত ধরেছেন না, ওই হাতটা আপনার, ওটা আল্লাহর হাত ধরে বলেন। তাহলে কোরআন হাতে ধরা। হাদিস পাকে আছে কি, যখন কোনো বান্দা আমার হয়ে যায় আমি তাকে মাহবুব করে নিই, যখন আমি তাকে মাহবুব করে নিই তখন আমি এত তার প্রিয় হয়ে যায়, তাকে আমি এত প্রিয় করে নিই, তখন আমি তার হাত হয়ে যাই যার দ্বারাই সে ধরে, তো আল্লাহর হাত ধরে। তখন আমি তার জবান হয়ে যাই, যে জবান দ্বারাই বলে সেটা আল্লাহ বলে। তখন আমি তার পা হয়ে যাই যার দ্বারাই সে চলে। তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারাই সে শোনে। তখন আমি তার চোখ হয়ে যাই যার দ্বারাই সে দেখে। তার মানে আল্লাহর সঙ্গে কারো শরীক নাই। কিন্তু আল্লাহর বান্দা যখন তার হয়ে যাবে, তখন আল্লাহ বলছে আমি তাকে এত ভালোবাসি যে আমি সব তার হয়ে যাই। আল্লাহ খুদ নিচে নেমে এসে শরীক হয়ে যাচ্ছে। ফতোয়া লাগাও, রাওয়াহুল বুখারী বাবে তোবাজ্জিয়া 6502 নম্বর হাদিস। সামনে থাকলে দেখে নেন। হ্যাঁ ভাই, এরকম অনেক দলিল আছে, আমি এই টপিক দিতে আসি না, কিন্তু পড়ছি, পাঠ করছি, অন্ধের মতো বুঝতে পারে না।